এ দুনিয়ার জীবন খুব ক্ষণিকের জীবন, অস্থায়ী জীবন, আর পরকালের জীবন পার্মানেন্ট জীবন, চিরস্থায়ী জীবন, যে জীবন শুরু হবে আর কোনো দিন শেষ হবে না, ইনফিনিটি লাইফ। আর এই দুনিয়ার জীবন সুখী হোক আর দুঃখী হোক, যেভাবে হোক, আমার এই দুনিয়ার জীবন কেটেই যাবে, কিন্তু পরকালের যে জীবন শুরু হবে, যে জীবন শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। এজন্য আমাকে এই দুনিয়ার জীবনে যত কষ্টই হোক, যত ঝামেলাই থাকুক, যত ব্যস্ততাই থাকুক, আমাকে পরকালের প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুনিয়ার হায়াত এবং আখেরাতের হায়াতকে বোঝানোর জন্য দার্শনিক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে এই জমিন থেকে এই আসমান পর্যন্ত যদি সরিষা দিয়া ভরাট করা হয়, পরিপূর্ণ করা হয়, আর এই সরিষা, এত যে সরিষার দানা, এখান থেকে যদি একটা কবুতরকে বলা হয় যে তুমি এখান থেকে একটি দানা খাবা, একটি দানা খেয়ে সে কবুতর চলে গেল, আবার 1000 বছর পরে আসলো সে কবুতর, আবার একটি দানা খেলো, সরিষার দানা, আবার চলে গেল। এইভাবে যদি 1000 বছর পর এসে সে একটি একটি দানা খায়, তাহলে এই যে সরিষার যে দানা, এই যে আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে আসমান পর্যন্ত এই যে ভরাট করা হলো সরিষার দানা দিয়ে, এই সরিষার দানার শেষ হতে কত দিন, কত মাস, কত বছর সময় লাগতে পারে, এটা আমাদের ক্যালকুলেটরে, আমাদের চিন্তার ভাবনায় আসবে না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাইরা আমার, এই সরিষার, এত যে সরিষার দানা, তারপরও এই সরিষা একদিন না একদিন শেষ হবে। যদিও 1000 বছর পরে এসে একটি দানা খায়, আবার 1000 বছর পরে আসে আরেকটা দানা খায়, তারপরেও একদিন না একদিন এই সরিষার যেই ভান্ডার একদিন না একদিন শেষ হবে। কিন্তু পরকালের যে জীবন শুরু হবে, সে জীবন কোনো দিন আর শেষ হবে না। পরকালে মানুষের হায়াতকে দুম্বা আকারে জবাই করে দেওয়া হবে, মৃত্যুকে কুরবান করে দেওয়া হবে, সেখানে কেউ কোনো দিন আর মৃত্যুবরণ করবে না। যারা এই পৃথিবীতে ভালো আমল করবে, যারা আল্লাহ পাকের হুকুম মানবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জিন্দেগিকে বানাবে, তারা জান্নাতে অনন্তকাল সুখ আর সুখ ভোগ করবে। আর যারা এই ক্ষণিকের জীবন, দুঃখার জীবন, এই জীবনে যারা শয়তানের তাবেদারি করবে, সে আল্লাহ তাআলার হুকুম মানবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবন চালাবে না, সে অনন্তকাল জাহান্নামে ভোগ করবে। এজন্য ভাই, এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়াটা একটি পরীক্ষার স্থান। আল্লাহ পাক বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি এই দুনিয়ার হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি, দেখতে চাই কে ভালো আমল করে। এই দুনিয়া ভোগ বিলাসের জায়গা নয়, এই দুনিয়া বড় বড় ডিগ্রি অর্জন করার জায়গা নয়, এই দুনিয়া অট্টালিকা তৈরি করার জায়গা নয়, এই দুনিয়া বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করার জায়গা নয়, এই দুনিয়া হচ্ছে পরকালের সামানা তৈরি করার জায়গা। মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষকে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেছি, দেখ আমার শুধু ইবাদত করার জন্য। এখন আসুন, আমাদের যে কেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা তো বুঝতে পারতেছি। এখন দুনিয়া কি করা যাবে না? আমরা কি পড়াশোনা করব না? আমরা কি ব্যবসা বাণিজ্য করব না? আমরা কি ইন্ডাস্ট্রি করব না? হ্যাঁ, এগুলো করাও সওয়াবের কাজ, এগুলো নেকির কাজ, যদি এগুলো আমি আল্লাহ পাকের হুকুম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক করি। অর্থাৎ আমি
যখন আমার আল্লাহ পাকের হুকুম আসবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা আসবে, তখন আমি আল্লাহর হুকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক এগুলোকে পালন করে তারপরে সেগুলো করব। আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে, রাসূলের তরিকা বাদ দিয়ে শুধু পড়াশোনা করব, শুধু চাকরি করব, শুধু ব্যবসা বাণিজ্য করব, তাহলেই আমার জন্য অমঙ্গল রয়েছে। আমাকে পাশাপাশি দুইটাই আল্লাহ পাক আমাদেরকে দোয়া শিখাইছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন। অর্থাৎ দুনিয়াও পাশাপাশি, আখিরাতও পাশাপাশি। আমাকে দুনিয়ার পাশাপাশি আখিরাতের জন্য সামানা তৈরি করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, খুবই পরিতাপের বিষয়, আমরা শুধু দুনিয়ার দিকেই মশগুল রয়েছি। দুনিয়াতেই আমি আমার টোটাল লাইফটাকে শেষ করে দিচ্ছি, কিন্তু আমার যে পরকালের যে জীবন আমি অনন্তকালের জীবন, যে জীবনের জন্য আমার আমল দরকার, সে আমলের আমি ফিকির করছি না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নাকি সর্বদা তার মৌতের চিন্তা ফিকির করে, অর্থাৎ মৌতের সামানা তৈরি করে, অর্থাৎ পরকালে জীবনের জন্য তার কি কি লাগবে সে এখান থেকে পাথেয় সংগ্রহ করে, তাহলেই সে বুদ্ধিমান। এই জন্য ভাই আসুন, আমরা দুনিয়ার পাশাপাশি, পড়ালেখার পাশাপাশি, চাকরির পাশাপাশি, ব্যবসা বাণিজ্যের পাশাপাশি, ইন্ডাস্ট্রির পাশাপাশি আমরা কি করি, আল্লাহ পাকের হুকুমগুলো মানি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক জীবন গড়ি, তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি আসবে এবং পরকালেও শান্তি আসবে। কারণ এই দুনিয়ার জীবন সুখে হোক আর দুঃখে হোক, যেভাবেই হোক আমাদের সময় কেটেই যাবে, কিন্তু পরকালের জীবন যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সেই ক্ষতি আর কখনো পুরো হবে না। যারা সফল কাম হয়ে যাবে, আজীবনের জন্য সফল কাম, যারা ব্যর্থ হবে, আজীবনের জন্য ব্যর্থ। কবরের ভিতরে মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত পড়বে চোখ দিয়ে, রক্ত শেষ হয়ে যাবে, পুষ পড়বে, পুষ শেষ হয়ে যাবে, কিন্তু মানুষ আফসোস করতে থাকবে, কিন্তু সেখানে আফসোস করলে আর কোনো কাজে আসবে না। সেই জন্য আমাদেরকে অবশ্যই দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আমাদের যে পরকালের কাজগুলো অবশ্যই করতে হবে, তাহলে আমাদের দুনিয়ার কাজগুলো আল্লাহ পাক আমাদেরকে সুষ্ঠুভাবে করার তৌফিক দান করবেন এবং পরকালও আল্লাহ পাক আমাকে আপনাকে সফলতা দান করবেন। আর আল্লাহ পাক বলেন, যারা পরকালে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে গেল, সেই সফল কাম। আজকে আমরা যে ধারণা করেছি, হয়তো আমি ডক্টরেট ডিগ্রি অর্জন করেছি, আমি সফল কাম, আমি এক ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেছি, হয়তো আমি সফল কাম, আমি অনেক ক্ষমতার অধিকারী হয়ে গেছি, হয়তো আমি সফল কাম। না, মহান আল্লাহ পাক আমার সফলতার কথা বলেছেন। কে সফল কাম? মহান আল্লাহ পাক বলেন, যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে গেল, তারাই সফল কাম। অতএব দুনিয়ার সফলতা নয়, দুনিয়ার ব্যর্থতা এটাও কোনো ব্যর্থতা নয়। আমার আসল ব্যর্থতা, আমার আসল সফলতা হচ্ছে পরকালের জীবন। যারা পরকালে সফল তারা সফল, যারা পরকালে ব্যর্থ তারা প্রকৃত অর্থে ব্যর্থ। অতএব আমরা এই দুনিয়ার ঝামেলা থাকবে, এগুলোর মধ্যে আমাদেরকে আখিরাতের জন্য আমাদের সময়কে বের করে আমরা আখিরাতের কাজগুলো আমরা করব, এই প্রত্যাশা নিয়েই আজকে এখানেই শেষ করছি।